আছে যে মার খেয়ে যে মার খেয়েও প্রেম যাচ্ছে এই কলি জীবের দাদি দাদি মার খেয়ে প্রেম যাচ্ছে কলি জীবের দাদার মার খেয়ে প্রেম যাচ্ছে কলি জীবের দারে দারে মার খেয়ে প্রেম যাচ্ছে কলি জীবের দারে দারে মার খেয়ে প্রেম যাচ্ছে ভাই আর কে আছে এতক্ষণ ধরে আমি তো তোমাদেরকে এত উপদেশ দিলাম ভাই পদকর্তা বলছেন যে আমি তো তোমাদের এতক্ষণ ধরে এত কিছু বললাম কিন্তু আমার জীবনের দশা কি জানো আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম হবে কেমন সাধন সিদ্ধি সাধনা সিদ্ধি নরহরি হিয়া কি পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি জয় নিতাই জয় গৌর শ্রীমান মহাপ্রভুকে লীলা রস ভাবে নিলাম মাগো এবার চলুন এবার আমরা সকলে নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে ভক্ত লীলা আস্বাদন করবার জন্য আজ আমরা গমন করব সুধাম নবদ্বীপ ধামে ভক্ত লীলা আস্বাদন হবে আজকে আপনারা সকলে আমাদের সঙ্গে দুটি বাহু তুলে ভজনের মাধ্যমে যাবেন আজকে কিন্তু বৃন্দাবন লীলা নয় হ্যাঁ আজকে সবাই মিলে আস্বাদন করব ভক্ত লীলা আর আস্বাদনই হবে আপনাদেরই মেদিনীপুর জেলার একজন মহাভক্তের জীবনী এই মেদিনীপুর হলো ভক্তের দেশ ভক্ত সমাজ আপনাদের মতো এরকম অনুরাগী ভক্তদেরকে কাছে পেয়ে আমরা ধন্য বাবা ভক্তের পদাঙ্ক অনুসরণ না করলে ভগবানের কৃপা হয় না তাই আপনারা সবাই মিলে আপনাদের চরণধুলি আমার মাথায় দেবেন শত অপরাধ ক্ষমা করে দিয়ে নিজ কন্যা সম আপনাদের সকলের শ্রী চরণে আমায় ঠাঁই দেবেন নিতাই গৌর হরি বল হরি হরি চলুন সকলে লীলায় প্রবেশ করব রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ মুখে তো রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল হাতে তালি দিয়ে সবাই হাত দুটো উপর দিকে তুলে কৃষ্ণ বল হাত দুটো উপর দিকে দিয়ে রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মন আমার রাধে কৃষ্ণ বল আরে রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মুখে তো রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ বল কোথা কোথা খুঁজছ তারে কোথা কোথা খুঁজছ তারে বিনা চোখের জল রাধে কৃষ্ণ বল হরি বল হরি বল রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল আরে রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মন আমার রাধে কৃষ্ণ বল ও রাধে তুই তীরে যাবি আগো বাবা আমরা বৃন্দাবন যাচ্ছি
মথুরায় যাচ্ছি, আমরা কাশী যাচ্ছি ভগবানের কৃপা পাবো বলে, কিন্তু আমাদের ঘরে জ্যান্ত ভগবান মা বাবা, তাকে আমরা অবহেলা করছি, দুধ ছাই করছি। আমার ঘরের ফ্ল্যাটে তার জায়গা হচ্ছে না, জ্যান্ত ভগবানকে কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি, আর যাচ্ছি শ্রীধাম বৃন্দাবনে ভগবানের কৃপা পেতে। হ্যাঁ, কোথারে তুই তীর্থে যাবি কাশী বৃন্দাবন, কোথায় তুই তীর্থে যাবি, কোথায় কাশী যাবি, কোথায় বৃন্দাবন যাবি? যদি তোর ভক্তি থাকে, যদি তোর নয়নে প্রেমের অশ্রু থাকে, যদি তার প্রতি ভালোবাসা থাকে, তোর হৃদয় মাঝে তিনি দেখা দেবেন। মিলা নাহি বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। কোথায় যাবে তুই তীর্থে তীর্থে তাকে খুঁজতে? হৃদয়ে মাঝে দাঁড়িয়ে আছে মদন মোহন, তোর হৃদয়ে মাঝে হরি 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 মদন মোহন। হ্যাঁ গো মায়েরা, রাত্রি হয়ে গেছে বলে কি ফাঁকিবাজিটা একটু বেড়ে গেল নাকি? হরি নামের আসনে বসে ফাঁকি দিলে চলবে না বাবা। আমি কিন্তু একটু কানে কম শুনি, বুঝলে? উলুধ্বনির শব্দ আমি পাচ্ছি না। উলুধ্বনি না হলে কেউ বাজাবেও না, কেউ গাইবেও না। কি হচ্ছে? হচ্ছে না না? কিচ্ছু শুনতে পাচ্ছি না। সামনের দিকে যে কটা মায়েরা দিচ্ছেন তাও দিচ্ছেন, ওই পিছনের দিকে যারা রয়েছে ভাবছে যে অত দূরে দাঁড়িয়ে কীর্তনী আমাদের তো দেখতে পাচ্ছে না, আমরা চুপচাপ ঘুমিয়ে পড়ি। ওমা, ঘুম তো প্রত্যেকটা রাত্রেই আমরা পাবো, কিন্তু এই যে নাম সংকীর্তনের সুখের হাট, এই হাট কি রোজ রোজ বসবে এখানে? হ্যাঁ, আজকে এই গ্রামের মেলা যেন শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়েছে। যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। আজকে এই জায়গাটা শ্রীধাম বৃন্দাবন ভাবে পরিণত হয়েছে, আর আপনারা হলেন বৃন্দাবনে গোপী ভাব সিদ্ধা দেহে শ্রীমতী রাধারানীর সখী বৃন্দ। সেই ভাব চিত্তে নিয়ে আমাদের আস্বাদন করতে হবে লীলা কথা, তাই তো? তাই সকলে বাহু তুলে একটু জোর করে উলুধ্বনিটা দেন তো দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হয়েছে? হয়েছে? তাও হয়েছে। হ্যাঁ গো বাবারা, আপনারা কি মায়েদের কাছে হেরে যাবেন? হ্যাঁ, এর থেকে লজ্জা আর আছে? তাই আপনারা একবার মায়েদেরকে হারিয়ে দিয়ে দুবাহু তুলে বলবেন নিতাই গৌর হরি বল। দেখেছেন, বাবারাও কিন্তু কম যায় না। এইবার মায়েরা বাবারা একসঙ্গে মিলিত ভাবে যুগল চরণ ভজনা করব। নিতাই গৌর হরি বল। এবার হাত দুটো উপর দিকে তুলে হাতে তালি করবেন, তালে তালে। কোথারে তুই তীর্থে যাবি কাশী বৃন্দাবন, হৃদয়ে মাঝে দাঁড়িয়ে আছে মদন মোহন, হৃদয়ে মাঝে ডাকলে আছে মদন মোহন। হৃদয়ে মাঝে দাঁড়িয়ে আছে মদন মোহন, হৃদয় মাঝে ডাকলে আছে মদন মোহন। তোমার লাগি ব্যাকুল সে জন। তুমি তাকে ভুলে গেছো, এই মায়ার সংসারে এসে তুমি ভুলে গেছো, কিন্তু সে তোমাকে ভুলেনি। তোমার লাগি ব্যাকুল সে জন, হয়েছে আখি রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল, ও রাধে কৃষ্ণ বল, ভক্তি তুই রাধে কৃষ্ণ বল, বল 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 রে, রাধে
আসুন ভক্তগণ, এবার আমরা প্রবেশ করব। আজকের আস্বাদনীয় বিষয় হলো প্রভু শ্যামানন্দ। ধারেন্দ্রা গ্রামেতে দুঃখী মণ্ডল তার ঘরে জন্ম নিল আমাদের ভক্ত বৎসল ভগবান। তিনি কে? এই যে যার কথা আমরা শুনবো প্রভু শ্যামানন্দ, তিনি কে জানো? শ্রীধাম, হ্যাঁ বাহ, এই তো তিনি হলেন স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত প্রভু মহাপ্রভুর যখন জন্ম হয়েছিল, অদ্বৈত আচার্য প্রভুর তখন 52 বছর বয়স। 42 বছর বয়সে আমাদের পূর্ণ ব্রহ্ম মহাপ্রভু তিনি মহাপ্রয়াণে গেলেন, লীলা সম্বরণ করলেন। যখন মহাপ্রভু লীলা সম্বরণ হলো, তখন অদ্বৈত আচার্য প্রভুর বয়স কত? 100 বছর। তার 52 বছরে মহাপ্রভুর জন্ম, তিনি লীলা সম্বরণ করলেন 42 বছর বয়সে। তাহলে তখন অদ্বৈত প্রভুর বয়স হলো 100 বছর। যে মানুষটা ভগবানের আগমন দেখলেন আর মহাপ্রয়াণ দেখলেন, তার কি আর জগতে বেঁচে থাকতে ইচ্ছা হয়? তবু তিনি কষ্ট করে আরো 60 বছর বেঁচে ছিলেন। তারপর অদ্বৈত আচার্য প্রভু চলে গেলেন আনন্দ লোকে। কোথায় গেলেন? শ্রীধাম কৈলাস। কেন কৈলাসে গেলেন? কেননা এই অদ্বৈত প্রভু হলেন কৈলাসে অধিপতি স্বয়ং ভোলানাথ মহেশ্বর। এই অদ্বৈত প্রভু হলেন শিব ঠাকুর। আপনারা রাসলীলা শুনেছেন? রাসলীলায় তো জানেন যে কেমন ভাবে অদ্বৈত প্রভু এলেন শান্তিপুরে। হ্যাঁ, যখন ভগবানের রাস দর্শন করতে গিয়েছিলেন গোপী দেহে, গোপী ভাব সিদ্ধ হয়ে মাথায় ওড়নি টেনে যখন ভগবান ভোলানাথ গিয়েছিলেন শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করতে। রাসলীলায় একমাত্র ভগবান কৃষ্ণই হলেন পুরুষ আর সকলেই নারী। যখনই এসে উপস্থিত হলেন শিব ঠাকুর, রাস চক্র ঘোরা বন্ধ হয়ে গেল। ভগবান বুঝতে পারলেন যে আমি ছাড়া নিশ্চয়ই এখানে অন্য কোনো পুরুষের আগমন হয়েছে। দেখলেন মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে রয়েছে একজন গোপী। যেই না ওড়নিটি টেনে ঘোমটা খুলে দিলেন, অমনি দেখা গেল স্বয়ং শিব শম্ভু। ভগবান বললেন, তুমি একই কাজ করলে? আমার কথা অমান্য করে তুমি যখন রাসস্থলীতে এসেছ, আমি তোমাকে অভিশাপ দেব, তোমার নরকুলে জন্ম হবে। বাবা মহেশ্বর বললেন, শোনো শোনো প্রাণ গোবিন্দ, নরকুলে আমার জন্ম হয় হোক তাতে দুঃখ নাই, কিন্তু নরকুলে যেও যেন এই রাসের রস আমি আস্বাদন করতে পারি। হরি বল, হরি বল। ভগবান বললেন, ভোলানাথ তুমি বড় চতুর। তুমি বলছো রাসের রস আস্বাদন করবে, তার মানে প্রকারান্তরে বললে তোমার সঙ্গে পিছনে পিছনে আমাকেও যেতে হবে নরকুলে। আমি যদি না যাই, রাসের রস তোমায় কে আস্বাদন করাবে? বেশ, আমি ভক্তের বাসনা পূরণ রাখি না। তোমার জন্ম হবে শান্তিপুরে অদ্বৈত আচার্য রূপে। এগো মা, এখনো পর্যন্ত শান্তিপুরে প্রত্যেক বৎসর ভাঙা রাসের মেলা হয়। তাহলে 107 বছর মহাপ্রভুর সঙ্গে গৌর প্রেমে বিভোর থেকেও তার আশা মিটল না। কৈলাসে গিয়ে তিনি আবার চিন্তা করলেন, যদি একটু ভক্ত সঙ্গ পাওয়া যায়। তিনি আবার জন্মগ্রহণ করলেন আপনাদের এই মেদিনীপুর জেলার তমলুকে ধারেন্দ্রা গ্রামেতে। মাতার নাম হলো দুরিকা দেবী, পিতা হলেন কৃষ্ণ মণ্ডল। আরে ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। জন্ম নিল দুঃখী মণ্ডল। হরে
আরে ধারেন্দ্রতে জন্মিলা দুঃখী মণ্ডল উনো ধরি হরি ধরি ধরন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল আবার মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল নাম দুরিকার পিতা কৃষ্ণ মণ্ডল ওই পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরি হেরে পিতা মাতা আনন্দ না ধরে আবার পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে বসে ঘনে ঘনে জয়ধ্বনি করে সবার আনন্দ ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না প্রতিবেশীর ওই পুত্রের বদন হেরি প্রতিবেশীর পুত্রের বদন হেরে পাড়া প্রতিবেশী পুত্রের বদন হেরে পাড়া প্রতিবেশীর আর আনন্দ ধরে না ওগো কৃষ্ণমণ্ডল এই দুঃখের সংসারে এই অভাবের সংসারে জন্ম হয়েছে তোমার পুত্রের ওর নাম রাখো দুঃখী দেখতে দেখতে পিতামাতার স্নেহের ছত্র ছায়ায় দিনে দিনে বড় হতে লাগলো দুঃখী একদিনকে দুঃখীর পিতা কৃষ্ণ মণ্ডল 5 বছরের ছেলে দুঃখীকে কাছে ডেকে বলে বাবা আয় আয় আজকে আমি একটা বিশেষ শিক্ষা তোকে দেব ছেলে বলে বাবা কি বলবে বাবা আমায় বলো পিতা বললেন শোনো বাবা তুমি এই জগতে মায়ার সংসারে যত যাই করো না কেন একটা কথা জেনে রেখো কৃষ্ণ ভজনই হলো নরজনমের চরম সার্থকতা হরি বল হরি বল যদি কৃষ্ণ ভজন না করতে পারো মনে করবে এই নরজনম তোমার বিফল গেল তাই তো কৃষ্ণ ভজন ছাড়া দেখুন একটা 5 বছরের ছেলেকে বাবা কি শিক্ষা দিচ্ছে আমরা ভগবানের কাছে চাই ঠাকুর আমার ছেলেটা যেন বড় হয়ে আমার মুখে দুটো ভাত তুলে দিতে পারে আমার তাই না আমরা চাই ছেলেটা যেন বড় হয়ে আমার মুখে দুটো অন্ন তুলে দিতে পারে কিন্তু মা যে ছেলে সঠিক কৃষ্ণ ভক্ত হবে সে ছেলে আপনার মুখে অন্ন না দিয়ে সে নিজে গ্রহণ করবে না তাই আমরা সব সময় চাই ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক অবশ্যই তা হোক কিন্তু তার সাথে সাথে গোবিন্দ চরণ যেন সে না ভোলে বাবা তাই না তাই বাবা ছোট ছেলেকে কাছে ডেকে বলছে খোকা এই জগতে যত যাই করো না কেন কৃষ্ণ ভজন ছাড়া তোমাদের জীবনের কোনো উপায় নাই মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে ওমা ভক্ত আজামি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে একজন চণ্ডালিনীকে ভালোবেসেছিল চণ্ডালিনীকে এমন ভালোবাসলো চণ্ডালীর প্রেমে পাগল হয়ে তিনি ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত ভুলে গেলেন একদিন লোমশ মুনি তার বাড়িতে এলেন বললেন তোমার এতগুলো ছেলে পুলে হয়েছে আজে বাজে নাম রেখেছো এইবার তোমার যদি কোনো ছেলে হয় তার নাম রাখবে নারায়ণ তার নাম রাখবে নারায়ণ ব্রাহ্মণ হয়েও সে কোনোদিন গায়ত্রী মন্ত্র জপ করে না কোনোদিন ভগবানকে ভালোবাসে না চণ্ডালিনীকে ভালোবেসে তার ধর্ম গ্রহণ করলো যেদিন তার জীবনে মৃত্যুকাল ঘনিয়ে এলো তখন কি বলে উঠল আজামিল নারায়ণ নারায়ণকে ডাকলো কাকে কোন নারায়ণকে নিজের ছেলেকে ডাকতে গেল নারায়ণ বলে কিন্তু ওই নারায়ণ নামের
সঙ্গে তার প্রাণ চলে গেল। হরি বল। সারা জীবন ভগবানকে ডাকেনি, যমদূতরা এসেছে ওই অজামিলকে যমালয়ে নিয়ে যাবে বলে সঙ্গে সঙ্গে 4 হাত ওলা বিষ্ণুদূতরা এসে সামনে দাঁড়ালো। বলে দাঁড়া, মৃত্যুকালে ভক্ত অজামিল নারায়ণের নাম উচ্চারণ করেছে, আমরা ওকে নিয়ে যাব বিষ্ণুলোকে। এইবার যমরাজ যখন পাঠিয়েছে, যমদূত তো ছাড়বে না, শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ। তোমার যুদ্ধ শুরু হলো বিষ্ণুদূত যমদূতের মধ্যে। জিতলো কারা? যমদূতেদের 2টো করে হাত, বিষ্ণুদূতেদের 4টে করে হাত। জিতে গেল বিষ্ণুদূতরা। ওই অজামিলকে নিয়ে বিষ্ণুদূতরা চলে গেল কোথায়? বিষ্ণুলোকে। হরি বল, হরি বল, হরি বল। যমদূতরা ফিরে এলো যমালয়ে। যমরাজের কাছে এসে হাত জোড় করে বলছে, প্রভু আপনার চাকরি আমরা আর করব না, কেননা এত অপমান হয়েছে আজকে। আমরা ওই লোকটা সারা জীবন পাপ করলো, আমরা তাকে আনতে গেলাম যমালয়ে, বিষ্ণুদূতরা যুদ্ধ করে আমাদের থেকে তাকে নিয়ে চলে গেল বিষ্ণুলোকে। তখন যমরাজ কি বললেন? বলছে শোন, আমার এই যমালয়ে কারা কারা আসবে জানিস? জিহ্বাপতি ভগবত গুণনারেয়ং চীতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দং কৃষ্ণং নমস্তে স্বচ্ছীরয়ে করাপি যমদূত বলছেন, যমরাজ বলছেন যমদূতদেরকে কি শিক্ষা দিলেন? না 3 প্রকার মানুষকে এই যমালয়ে আনবি। কাদের? জিহ্বানবতি ভগবত গুণনাম ধ্যেয়, যার মুখটা, যার জিভটা মায়ার কচকচনি করতে সব সময় ব্যস্ত, কিন্তু কৃষ্ণ কথা বলতে চায় না। ওই নরাধমকে তোরা আমার কাছে আনবি। চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দ, যার চিত্তটা, যার মনটা একবার গোবিন্দ কথা চিন্তা করে না, ভগবানের কথা চিন্তা করে না, তাকে আনবি আমার কাছে। কৃষ্ণং নমস্তে স্বচ্ছীরয়ে কদাপি, যার মাথাটা পয়সাওয়ালা বড় বড় বাবুদেরকে দেখলে সব সময় ঝুঁকে যায়, কিন্তু রাধা গোবিন্দের চরণে প্রণাম করতে জানে না। এই 3 ধরনের নরাধম, তে নায়ারধম আসত কৃত বিষ্ণু কৃত্যং, ওই নরাধমকে তোরা আমার কাছে নিয়ে আসবি। এই ছোট ছেলেকে বাবা শিক্ষা দিল, কৃষ্ণ মণ্ডল শিক্ষা দিল, শোনো বাবা, জীবনে যত যাই করো না কেন, কৃষ্ণ ভজনই হলো জীবনের আসল তত্ত্ব। ওই 5 বছরের ছেলে যখনই ওই কথাটা শুনলো, কি করলো জানো? রাতের অন্ধকারে ওই ছোট্ট ছেলে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে সংসার ছেড়ে চলল কৃষ্ণ ভজনের পথে। হরি বল, হরি বল। আমি চলে যাই, এতদিন থাকি ঘর
দুঃখী আজ চলিল কৃষ্ণ ভজনীর কৃষ্ণ ভজনের তরে। ও ভাই, ও দাদা, ছোট্ট ছেলে তো সবাইকে ডেকে ডেকে বলছে, ও দাদু বলো না, বলো না নবদ্বীপ ধামটা কত দূরে? নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম কত দূরে জিজ্ঞেস করছি। এই ছেলে, পয়সা চাইতে পারছিস না, পয়সা নেবি সেটা বলবি তো, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলেটা বলে, না গো আমি ভিখারি বটে, তবে পয়সা নেব না। আমি কেমন ভিখারি জানো? প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি আমি যাব গো নদিয়া পথে আমি। হরি বল, হরি বল। হরি প্রেম ভিক্ষা করি যাব গণ দিয়ার পথে আমি। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গণ দিয়ার পথে আমি। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বল। দুটি বাহু তুলে হরি হরি বলে, দুটি বাহু তুলে দাও প্রেম ভিক্ষা দাও আমার। হরি 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 ভিখারি প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়া পথে আমি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমো কালনায় এসে হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল ছোট্ট দুঃখী। একই কে বাবা তুমি? দুঃখী বলছি, গুরুদেব আমি বহুদূর থেকে আপনার কাছে ছুটে এসেছি, আপনি আমাকে দীক্ষা দিন গুরুদেব। দীক্ষা? হ্যাঁ গুরুদেব, আপনি আমাকে দয়া করে দীক্ষা দিন। গুরুদেব বলছে, দীক্ষা মানে কি জানো? যেমনি ভাবে কাঠের মূর্তি মাটির মূর্তি প্রতিষ্ঠা করা হয়, ঠিক তেমন ভাবে এই দেহের ভিতরে মন্ত্রময় মূর্তি প্রতিষ্ঠা করা হয়, আর তারই নাম হলো দীক্ষা। তারই নাম হলো দীক্ষা। আর তুমি যে দীক্ষা নেবে বাবা, এত সহজে তো আমি তোমায় দীক্ষা দেব না। আমি যে তোমায় পরীক্ষা করব। কি পরীক্ষা গুরুদেব? না শোনো, এই নাও এই মাটির কলসি, এই মাটির কলসিতে প্রত্যেক দিন সুরধ্বনি গঙ্গাতে জল ভরে তুমি কৃষ্ণের ফুলের বাগানে আর কৃষ্ণের তুলসী বাগানে জল ঢালবে। এই হলো তোমার কৃষ্ণ সেবা। ও মা, বুঝতে পারছো? একটা ছোট্ট ছেলেকে গুরুদেব বললেন যে এত সহজে দীক্ষা দেব না, আমি পরীক্ষা করব। কেননা গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। শিষ্য হওয়া তো মুখের কথা নয়, আত্মনিবেদন না করলে কখনো গুরু চরণে তোমার ভালোবাসা প্রেম জন্মাবে না। গুরুদেব কাকে বলে? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। হরি বল, হরি বল। হৃদয় গুহার মায়ার অন্ধকার দূরীভূত করে যে ব্যক্তি আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেমের আলো
তা গুরুদেব হওয়া এত মুখের কথা নয় বাবা, আর শিষ্য হওয়া এত মুখের কথা নয়। তাই হৃদয় চৈতন্য প্রভু বললেন, দাঁড়াও, এত সহজে দীক্ষা দেব না তোমায়, তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক দিন কৃষ্ণদাস কি করে জানো? ওই মাটির কলসিটা মাথায় নিয়ে সুরধনী গঙ্গা হতে জল ভরে কৃষ্ণের ফুলের বাগানে আর কৃষ্ণের তুলসী বাগানে ঢেলে দেয়। কিন্তু মা প্রতিদিন মাথায় ওই মাটির কলসি বইতে বইতে আর কলসির ঘষা মাথায় লাগতে লাগতে একদিন দুঃখীর সারা মাথায় হয়ে গেল দগদগে পচা গলা ঘা। দুঃখী মনে মনে চিন্তা করে, আমার এই অবস্থার কথা যদি গুরুদেব জানতে পারে, তবে তো গুরুদেব আমায় কৃষ্ণ সেবা হতে বঞ্চিত করবে, বঞ্চিত করবে। কি অনুরাগ দেখুন, একটা ছোট ছেলে। আমরা কি মনে করি, বলে কীর্তন শুনতে যাবি, কীর্তন তো বুড়ো বুড়ির আসন, তাই না? সবাই বলে দেখবেন কীর্তন তো বুড়ো বুড়ির আসনে। কিন্তু মাগো, ভজন যার হবে তার কবে থেকে হবে জানো? মাতৃগর্ভ থেকে তার ভজনা শুরু হবে। ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, তারা কখন পেয়েছিল ভগবানকে? মাতৃগর্ভ থেকে তাদের সাধনা শুরু হয়েছে। তাই ছোট ছেলে মনে মনে ভাবলো, সারা মাথায় এত ঘা হয়েছে, এমন অবস্থা দেখলে তো গুরুদেব আমাকে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত করবেন। তাই দুঃখী কি করলো না, গুরুদেব যাতে সেই ঘা না দেখতে পায় সেই জন্য সারা মাথায় একটা পাগড়ি বেঁধে নিল। যেই না মাথায় পাগড়ি বেঁধে নিয়ে জল আনতে যাবে, সেই দৃশ্য দেখতে পেলেন শ্রী গুরুদেব। একই রে দুঃখী, তুই মাথায় পাগড়ি বেঁধেছিস? বলেছিলাম না এত সহজে কৃষ্ণ সেবা হয় না, এত সুখে কৃষ্ণ ভজন হয় না। আমি তোমায় গোবিন্দ সেবার জল আনতে বললাম, আর নিজের সুখের জন্য তুমি মাথায় পাগড়ি বাঁধলে। অত সুখে কৃষ্ণ সেবা হবে না, ওই পাগড়ি তুই খুলে ফেল। গুরুদেব, আপনি ওই পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। আমি বলছি ওই পাগড়ি তুই খুলে ফেল। না গুরুদেব, আপনি আমায় পাগড়ি খুলতে বলবেন না। তবে রে, আমার কথা অমান্য। এই বলে গুরুদেব যেই না এক টানে মাথার পাগড়ি খুলে দিল, অমনি দেখা গেল তোর সারা মাথায় এত গলা পচা দগদগে ঘা। তুই কি করেছিস? তুই কি করেছিস? ওরে, তোর এত ঘা হয়েছে, এত ব্যথা হয়েছে, তুই আমায় কেন বললি না বাবা? বাবা মাকে ছেড়ে আমার কাছে এসে আছিস। আমি তোর বাবা, আমি তোর মা। এই দুঃখের কথাটা যদি আমাকে জানাতিস, আমি না হয় চিকিৎসক ডেকে এনে তোর চিকিৎসার ব্যবস্থা করতাম, তাতে তো তোর ভালো হতো। ছোট্ট দুঃখী তখন গুরুদেবের চরণ ধরে লুটিয়ে পড়ল। কেঁদে কেঁদে বলে, ও গুরুদেব, চিকিৎসার ব্যবস্থা করলে না হয় আমার সুখ হতো, সুখ হতো। চিকিৎসার ব্যবস্থা করলে না হয় আমার মঙ্গল হতো, মঙ্গল হতো। কিন্তু ওগো গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম,
আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমাকে জ্বলানিতে আমাকে জ্বলানি নিষেধ করিলে ও গুরুদেব চুরাশি লক্ষ বার এই জগতের বুকে আমরা ভ্রমণ করেছি, কতবার গাছ হয়েছি, কতবার কীট পতঙ্গ হয়েছি, পশু পাখি গুল্মলতা হয়েছি। ৮০ লক্ষ বার ভ্রমণের পর আমরা পেলাম সাধের মানব জন্ম। এই মানব জন্মে যদি কৃষ্ণ ভজন আমার নাহি হল গুরুদেব, তবে আমার নর জন্ম বিফলে গেল। কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, আমার নর জন্ম ওরে দুঃখী, ওরে দুঃখী, তুই কি বললি? মাথার ঘা গুরুদেব দেখতে পেলে গুরুদেব সেবায় বঞ্চিত করতেন। চিকিৎসা হতো যে কদিন, সে কদিন সেবা হতো না গোবিন্দের। সেই জন্য তুই কৃষ্ণ সেবায় বঞ্চিত হবি না বলে এত কষ্ট সহ্য করলি। তোর মতো অনুরাগীকে আমি যদি দীক্ষা না দিই তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে। আয় আয়, আজ আমি তোকে দীক্ষা দেব গুরুদেব হয়ে, আয়। এই বলে দুঃখীর কর্ণ কুহরে গুরুদেব মন্ত্র প্রদান করলে। আজ তোকে আমি দীক্ষা দিলাম, আজ হতে তোর নূতন নাম হলো কৃষ্ণ দাস। হরি বল, হরি বল। চলে যা মধুময় বৃন্দাবনে, জীব স্বামীর চরণে আশ্রয় নে। তিনি যদি তোকে কৃপা করেন তুই কৃষ্ণ সেবার অধিকার পেয়ে যাবি। তাই দুঃখীর মনে আজকে আনন্দ ধরে না। দীক্ষা গ্রহণ করলেন হৃদয় চৈতন্য প্রভুর কাছে কাল নয়। তারপর তিনি চললেন সুধাম বৃন্দাবনে। ও মায়েরা, বৃন্দাবনে তোমরাও যাবে তো? হ্যাঁ, তাহলে একটু হাতে তালি দি। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? হ্যাঁ, রাধা রানীর নাম। হাতে তালি দিয়ে সবাই একটু রাধা রানীর জয়গান করো। রাধা কা নাম অনমোল বলো, রাধে রাধে শ্রী রাধা কা নাম। হাতে তালি কেন দেবে জানো? এই হাতে তালি, বাহ বাহ বাহ, হাতে তালি দেওয়ার দুটো উপকার। একটা উপকার হলো এই দেহরূপী বটগাছ হতে পাপরূপী পাখি উড়ে চলে যাবে। আর ২ নম্বর উপকার, তোমার পাশে বসে বসে যিনি দেখো সারাদিন কাটিয়ে এই রাত্রিবেলা এসেছে, এমনিতেই তো সবার ঘুম পেয়ে গেছে, মায়েরা ঘুমেই ব্যস্ত। কার কার ঘুম পাচ্ছে একটু হাত তোলো তো দেখি। কে কে ঘুমোচ্ছ হাত তোলো। ঘুমোচ্ছ না? তা হাতে তালি কেন দেবে জানো? শোনো, একদিন ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের গান করতে করতে হাতে তালি দিচ্ছে। তো ভাগ্নে হৃদয়ে এসে বলছে, ও মামা তুমি এইভাবে হাতে তালি দিচ্ছ কেন গো? তখন ঠাকুর বললেন, ওরে তোর প্রশ্নের উত্তর তুই পাবি। ওই দূরে যে একটা বট গাছ দেখছিস, ওখানে গিয়ে তুইও হাতে তালি দিয়ে আবার ফিরে আয়। তো হৃদয় কি করলো? বট গাছের নিচে গিয়ে হাতে তালি দিয়ে ফিরে এলো। ঠাকুর বললেন, প্রশ্নের উত্তর পেলি? বলে, না, কিছুই তো উত্তর পেলাম না। গাছের ডালে কতগুলো পাখি বসেছিল, হাত তালির ভয়ে পাখিগুলো উড়ে পালিয়ে গেল।
ঠাকুর বললেন, ওরে এইটাই হলো তোর প্রশ্নের উত্তর। হরি বল, হরি বল। এইটাই হলো তোর প্রশ্নের উত্তর। বট গাছের নিচে গিয়ে যখন তুই হাতে তালি দিলি, গাছ থেকে পাখিগুলো উড়ে গেল, তদ্রূপ এই দেহটা হলো একটা বট বৃক্ষ সম। এই দেহরূপী বটবৃক্ষে বাস করে 6 জন পাপরূপী পাখি। পাখিগুলোর নাম কি মা? কীর্তন শুনতে শুনতে মায়েদের মুখস্থ হয়ে গেছে। তুমি কি বলবে হে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে তুইও যদি তোর আরাধ্য দেবদেবীর নামে হাতে তালি দিস, এই দেহরূপী বট গাছ থেকে ওই পাপরূপী পাখিগুলো উড়ে পালিয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন সবাই বৃন্দাবনে যাব, সবাই হাতে তালি দিবেন। রাধা কা নাম अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो सबाई हाथे ताली दिबेन। राधा का नाम अनमोल बोलो राधे राधे, श्यामा का नाम अनमोल बोलो राधे राधे, श्यामा का नाम अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे। राधे राधे बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। हरि बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे। गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, और कौन कौन बोले राधे? सागर तरंग से आवाज आई राधे राधे, राधे राधे, राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, श्यामो का नाम अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे, श्यामो का नाम अनमोल बोलो राधे राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, राधे बोले राधे, सूरज भी बोले राधे, चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे। राधे राधे बोलो राधे राधे, 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 बोलो राधे राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे। आपको तो ऊपर दिखे तुले और ताले ताले बोली हरि बोल। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, तारों की मंडल से आवाज आई राधे राधे, तारों का मंडल इसकी आ जाए राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। राधे राधे। এবার আমরা একবার বলবো রাধে রাধে, আপনারা একবার বলবেন রাধে রাধে, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, वृंदावन में, राधे राधे, वृंदावन में राधे नवद्वीप की, राधे राधे, नवद्वीप की, राधे राधे, द्वारका में, राधे राधे, द्वारका में, राधे राधे, मथुरा में, राधे
শ্যাম মিলাদি রাধে 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 গোবিন্দ বল হরি গোপাল বল হরি হরি গোপাল বল রাধে গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ বল হরি গোপাল বল রাধা রমণ হরি মুকুন্দ বল রাধা রমণ হরি মুকুন্দ বল রাধে গোবিন্দ বল হরি গোপাল বল 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 রাধা রমণ হরি মুকুন্দ বল রাধে রাধে গোবিন্দ বল বল রাধা রমণ হরি মুকুন্দ বল রাধা রমণ হরি মুকুন্দ বল বল রাধে রাধে বল জয় জয় রাধে রাধে 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় হরি বল জয় জয় রাধেশ্বর। তাহলে দুঃখী কৃষ্ণদাস ফিরে এলেন মধুময় ধাম বৃন্দাবনে। কোথায় এলেন না জীব গোস্বামীর চরণ তলে আছাড় উঠে পড়ে বললেন, গুরুদেব কে বাবা তুমি? না, আমি হলাম দুঃখী কৃষ্ণদাস। বৃন্দাবনে জীব গোস্বামী পাদ বললেন, সে কি গো বাবা, দুঃখী আবার কৃষ্ণদাস? যারা কৃষ্ণের দাস তার কি জীবনে দুঃখ বলে কিছু থাকে গো? যদি কেউ একবার কৃষ্ণের দাস হতে পারে তার তো জীবনে দুঃখ বলে কিছু থাকে না। তা তুমি দুঃখী আমার কৃষ্ণদাস? না না, আসলে আমার বাবা আমার নাম রেখেছিলেন দুঃখী, হ্যাঁ, আর আমার গুরুদেব আমার নাম দিয়েছেন কৃষ্ণদাস। তাহলে আমি কোনটা বাদ দেব? বাবার নামটাও বাদ দিতে পারছি না, আর গুরুদেবের নামও বাদ দিতে পারছি না। তাই লোকে যদি নাম জিজ্ঞাসা করে আমি বলে দিই আমার নাম দুঃখী কৃষ্ণদাস। তখন বললেন, তাহলে তোমার গুরুদেবের নামটি কি বাবা? হচ্ছে গুরুদেবের নাম, আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। হ্যাঁ, হৃদয় চৈতন্য প্রভু। হ্যাঁ রে, হ্যাঁ রে, তোরা কে কোথায় আছিস? ওকে বসার জন্য একটা আসন পেতে দে, ওর জন্য সেবার ব্যবস্থা কর। কেন কেন গোস্বামী পাল, আমার গুরুদেবের নাম শুনে আপনি এত ব্যস্ত